ইমিগ্রেশনে আমাদেরকে রুমে ডাকা হলো। It's been like 25 years I've been trying to learn swim, but still I can't swim. চেন্নাই স্টাইল পরাঠা। Yeah, Chennai style paratha. ফাইনালি আমরা চলে আসছি কুয়ালালামপুরের সব থেকে বিখ্যাত জায়গা পেট্রোনাস টুইন টাওয়ারে। আমি যখন যাচ্ছি, আজকে হচ্ছে সেপ্টেম্বর 6, 2025। সো বেসিক্যালি মালয়েশিয়া থেকে অনেক মানুষ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাই বাংলাদেশ ইমিগ্রেশন একটু জাস্ট ভেরিফাই হয়ে নিল যে আমরা ভ্যালিড ট্যুরিস্ট, যাতে করে মালয়েশিয়ার ইমিগ্রেশনে কোনো প্রবলেম না হয়। সো আমাদেরকে জাস্ট একটু রুমে নিল, অ্যান্ড বাবার চেহারাটা দেখলো, মুরব্বি নিয়ে ঘুরতে যাইতেছে, ছেড়ে দেন। তো যাই হোক, ইমিগ্রেশন তো শেষ, এবার একটু খাওয়া দাওয়া করে নেই। আমরা বের হয়ে যাব আমাদের মালয়েশিয়ার প্লেনের উদ্দেশ্যে। আমাদের সবকিছু শেষ হয়ে যাওয়া, এখন আমরা নিচে নামতেছি, উপরে ছিলাম আমরা, তো এখন আমরা প্লেনের উদ্দেশ্যে যাইতেছি। ছোটবেলার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা, কিছু বলতে চাচ্ছি? দেখা হয়ে গেল আনএক্সপেক্টেড। গুড টু সি ইউ। নেভার থট। আল্লাহ। মাত্র সিঙ্গাপুরে এসে নামলাম। সো এখন আমরা টার্মিনাল 2-তে যাব। সো স্কাই ট্রেন দিয়ে আমরা হচ্ছে গিয়ে টার্মিনাল 2-তে হচ্ছে এখন যাব। তো আমরা এখন টার্মিনাল 2-তে এসে পৌঁছাইলাম। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা বেশ বড় অ্যাজ ইউজুয়াল। সো এখন আমাদের 1 ঘন্টা টাইম মাত্র সিঙ্গাপুরে। আমাদের নেক্সট ধরতে হবে প্লেন কুয়ালালামপুরের জন্য। আমরা যখন রিটার্ন করব, তখন হচ্ছে গিয়ে আমাদের 7 ঘন্টার মতো লেওভার আছে। ইচ্ছা করে এটা নিচ্ছে, কারণ সিঙ্গাপুর এয়ারপোর্টটা এক্সপ্লোর করার জন্য। অলমোস্ট ফজরের সময় হয়ে গেছে, সো আই গেস ফজরের নামাজটা পড়েই দেন আমরা প্লেনে উঠবো। আমরা সর্বশেষ চেক ইন করতেছি। দাঁড়ায় থাকতে একটা হয়রান হয়ে গেছি। বাবা, মালয়েশিয়ায় চলে আসছো, কেমন লাগতেছে? হ্যাঁ, নতুন সব দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি সব কিছু শেষ করে ইমিগ্রেশন, ব্যাগেজ কালেকশন অ্যান্ড এভরিথিং, আমরা এখন মালয়েশিয়াতে পা রাখলাম। এখন ওয়েট করতেছি, আমাদের ইনড্রাইভে গাড়ি কল করছি, সো গাড়ি আসতেছে, আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। ভাড়া পড়তেছে 50 রিঙ্গিত। সো দেখা হবে হোটেলে। Assalamu alaikum. How are you, brother? All good? Yep. How are you? Yep, alhamdulillah. রুম হচ্ছে 6 নম্বর তলায়। যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রুফটপ সুইমিং পুলটা। পুরো ছাদ খালি, ফাঁকা ফাঁকা মাঠে একটু গোল দিয়ে আসি। সুইমিং পুল ইউজুয়ালি ফাঁকা পাওয়া যায় না। আমার পানির প্রতি হালকা একটা দুর্বলতা ছোটোবেলা থেকেই আছে। ছোটোবেলায় লম্বা সময় পানিতে থাকতাম নানু বাসায় গেলে, তো যাই ছাদে যাই। লিফটটা অনেক বেশি ফাস্ট। এগুলোর কিছু টুলস আছে এদিকে। 4 ফিট গভীরতা, বাস এতটুকু দেখলেই হবে, আর কিছু লাগবে না। বাবা, কি করতেছো? বাসায় সবাই ঘুমায় আছে, আমি আর আব্বু হচ্ছে কি একটু ছাদে আসছি সুইমিং পুলটা এক্সপ্লোর করার জন্য। আমরা হোটেলের ভাড়া খুব বেশি দিতেছি না, আই থিঙ্ক $30, বাট সুইমিং পুলটা খুবই সুন্দর। আব্বুর এসে খুব ভালো লাগছে। এটা হচ্ছে সুইমিং পুল,
এবং সুইমিং পুল থেকে এই পেট্রোনাস টুইন টাওয়ারের একটা ভিউ আছে, খুবই সুন্দর। মানে আশেপাশের মানে পুরো সুইমিং পুলে আমি আর বাবা ছাড়া কেউ নাই। তুমি কি সুইমিং পুলে নামবা গোসল করতে? এখন না, পরে নামবো তো অবশ্যই। মেট্রোও যাইতেছে এদিক দিয়ে, বাহ। আগে নাইমা দেখ, এই যে এতটুকু পানি আমার সাথে ঢুকা, একটু একটু সাবধানের সাথে নামবা। ভুল করবি না। It's been like 25 years I've been trying to learn swim, but still I can't swim. সফর সঙ্গী আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানে সফর সঙ্গী আর যদি বাবা হয়, মানে নিজের আব্বু হয়, তাহলে তার কোনো কথাই নেই। মানে বাবা ঘোরাফেরা খুব পছন্দ করে আর কি। তো ভাইয়া আম্মু ঘুমায় আছে, আমি আর বাবা ঘুরতেছি অন্য জায়গায়, ছাদে আসলাম, সুইমিং করতেছি, তারপরে হচ্ছে বাইরে গেলাম, খাবার কিনে নিয়ে আসছি। সফর সঙ্গী বন্ধু হওয়া এক ধরনের আনন্দ, হ্যাঁ। তারপরে হচ্ছে বা কারো ওয়াইফ হওয়া, ফ্যামিলি, দ্যাটস ডেফিনেটলি আ ফ্যামিলি অ্যাজ ওয়েল। কিন্তু নিজের বাবার সাথে সফর করার যে মজা, সেটা অন্যরকম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আব্বু বাসায় থাকতেই চায় না। আব্বু খালি কি করতে চাও তুমি? হ্যাঁ, আমি শুধু ঘোরার জন্য ঘুরতেই ভালো। আব্বুর ফিলোসফি হচ্ছে ভাই ঘুরতে আসছি, ঘুরুম কিসের ঘুমটুম। আর একটা বিষয় খেয়াল করলাম, যেটা সৌদিতে আমরা খেয়াল করছিলাম, যে রাস্তা পার হওয়ার সময় আপনার হচ্ছে ধরেন গাড়ি যাচ্ছিল, তো গাড়ি স্টপ করে দেয়, তারপরে বলে আপনি আগে যান, তারপরে আমি যাচ্ছি। বিএমডব্লিউ। আবার উর্দু ভাষার কেউ জানলে ওদের সাথে একটু আড্ডা দেয় আর কি, পাকিস্তানি আফগানি কাউকে পাইলে। ঘোরাঘুরির পর চাটা ভালোই লাগতেছে, মাথা ব্যথা হইতেছিল। 3 রিঙ্গিত করে হচ্ছে গিয়ে 1 কাপ চা। বাবা চা তো খাইলা, এখন কি করবা বলো? আমার এখন প্রোগ্রাম হলো মসজিদে যাওয়া, মসজিদে যে আসরের নামাজ আদায় করে আবার রুমের থেকে ছেলে এবং বেগম সাহেবকে নিয়ে আমরা আবার বের হয়ে যাব পেট্রোনাস টাওয়ারে, আর আশপাশগুলো একটু দেখবো। আমরা হাঁটাটাকেই পছন্দ করতেছি, কারণ কি হাঁটার মধ্যে যতটুকু তৃপ্তি পাওয়া যায়, আনন্দ তৃপ্তি পাওয়া যায়, গাড়িতে তেমন একটা এখান থেকে 3 কিলোমিটার দূরে, অনেক হাঁটতে হবে কিন্তু। না, অসুবিধা নেই। হয়তো 3 কিলোমিটার হাঁটতে আমার 20 থেকে 25 মিনিট লাগতে পারে। আর এইখানে হচ্ছে যে দোকানগুলো, এগুলো সম্ভবত যে সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে এখানে এগুলো হচ্ছে বিক্রি করে। এটা দুপুরে খাইতে আসছিলাম, তখন এরা বলছে যে না, আমরা লাঞ্চ সার্ভ করি না। সো ফাইনালি সবাই মিলে বের হইলাম, কারণ কই যাবো, পেট্রোনাস টাওয়ারে যাই আজকের দিনটা, আর একটু এলাকায় ঘুরে ফিরি, খাওয়া দাওয়া করি। কালকে থেকে হবে আসল ট্যুর লাংকাউই থেকে। দেখা হচ্ছে পেট্রোনাস টাওয়ারে। আমরা একটা ইনড্রাইভ কল করছি, সো ইনড্রাইভে আমাদের 16 রিঙ্গিত লাগতেছে। ফাইনালি আমরা চলে আসছি কুয়ালালামপুরের সব থেকে বিখ্যাত জায়গা পেট্রোনাস টুইন টাওয়ারে। এই পেট্রোনাস টুইন টাওয়ারটা বাড়িতে 7 বছরের মতো সময় লাগছে, 1991 থেকে 1998 সাল পর্যন্ত। আর এটার মাটির গভীরে 120 মিটার গভীর, মানে যেটার ফাউন্ডেশনটা, যেটা প্রায় 44 তলার সমান। আর এটার এক একটা ফাউন্ডেশনের সাইজ এক একটা ফুটবল মাঠের মতো। আর মজার বিষয় হচ্ছে এই দুইটা টাওয়ার যেটা বানাইছে, দুইটা আলাদা আলাদা কোম্পানি বানাইছে, দেখার জন্য কে কত আগে বানাইতে পারে। সময় অলরেডি হয়ে গেছে। আমরা হচ্ছে পেট্রোনাস টাওয়ারের যে মসজিদটা আছে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে যাইতেছি। আসসালামু আলাইকুম। Give me. পেট্রোনাস টাওয়ারে হালকা ঘোরাঘুরি করে এখন আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করতেছি। ওইখানেই ডিনার করার প্ল্যান। পরোটা, ভাত, ফ্রাইড রাইস। The paratha is really nice. MashaAllah. Chennai style paratha. তো আজকের জন্য এতটুকুই। আজকে আমরা বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরলাম,
মসজিদে নামাজ পড়লাম, পেট্রোনাস টুইন টাওয়ারে একটু ঘুরলাম, সুইমিং পুলেও মজা টজা করলাম। সো ডে 1 আজকে এখানে আমি শেষ করতেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ডে 2তে কালকে দেখা হবে কুয়ালালামপুর থেকে লাংকাউইতে। ধন্যবাদ।